বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকা 10 বছরের এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় হুগলির আরামবাগ মহকুমার মথুডাঙ্গা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুডাঙ্গা এলাকার মাদারতলা এই গ্রাম থেকে উদ্ধার হয় শেখ রেহান নামে ওই শিশুর দেহ। মৃত রেহান ক্লাস 4 এর ছাত্র। বাবা নাম শেখ রমজান, বাড়ি একই গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলতে বাড়ি থেকে বেরিয়েছিল রেহান, কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। এরপর থেকে শুরু হয় এলাকায় খোঁজাখুঁজি। খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ও গ্রামবাসীদের সারা রাত ব্যাপক তল্লাশির পরেও কোনো খোঁজ মেলেনি। শুক্রবার সকালে আরামবাগ থানার আইসি রাকেশ সিংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। রেহানের ছোট বন্ধুদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। এরপর তল্লাশি চালিয়ে স্থানীয় একটি বাড়ি থেকে বস্তাবন্দি রেহানের নিথর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, যে বাড়ি থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে সেই বাড়িতে ভাড়া থাকত শেখ রমজান। তিনি বর্তমানে পুলিশি জেরার মুখে। দেহটি ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। আমি বলে গেছি দেখি সরে যাও তো বয়স তো পড়ে পড়ে তো আচ্ছা একটু হয় এত ফটো আছে ফেসবুকে। সকাল থেকে আমি গা ধারণা করেছি আমার বিছানায় আমি জীবন নিয়ে নেবো আমি বাড়ির ভেতরে। ঢুকি দেবো আমি বলতে পারবো না। আমি অনেকবার বলছি ছটা থেকে পাইনি গো ছেলেটাকে। কেমন ভাবে শাস্তি চান আপনি বলুন? এটা কিভাবে আমি জেল দেবনি, আমি জেল দেবনি, থানায় দেবনি, আমি সিধে ফাঁসি দেবো। আমার ছেলে একদিকে কবর হবে, ওর পাশে ওর কবর হবে। হ্যাঁ, একসাথে মাটি দেবো দেবো। আমার যদি জানে সহ্য হতে পারে, মাসুম ছেলে আমার ছেলে গেলে দুনিয়া দিকে, আমি ওই ছেলেকে রাখবো কেন? রাখবো নি। আমার ছেলে এখানে মাটি হবে, ওর এখানে মাটি হবে। এইটা আমি চাই, আমি এইটা চাই, আমি এইটা চাই, আর কিছু চাইনি। ওই ছেলেও গায়েব হয়ে গেছে গো, বাদ দিকে তালা মেরে। আপনাদের সাথে কি কোনো শত্রুতা ছিল? আমার কেউ শত্রু নেই, আমার কেউ শত্রু নেই। আমার ছেলে মিষ্টি ছেলে, আমার ছেলেরও শত্রু নেই গো। এইটুকু ছেলের কি শত্রু হবে? কি কারণে মেরেছে বলে মনে করছেন? আমার কিছু মনে হয়নি, আমার ছেলে কিছু মনে কিছু কারণ নেই। তুমি যেমন তোমার মতন মানুষটা মারেছে, যে তোমার মতন মানুষ সাইডটা একটু গেড়া,
কিন্তু বরিশ ওর হবে 30-35 হয়ে যাবে। ও এর আগেও কত কাণ্ড করেছে, কিন্তু মানুষ ওকে ধরতে পারেনি। একবার আমাদের বাসতলায় খড়ে গাদাই আগুন লাগিয়ে দিয়েছে, লোকে আনাজে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা বলেছি ধরতে পারিনি, আর কি করবো, ছাড়া দেওয়া হয়েছে। লোকে ঘরে ঝাঁপ দিয়ে আছে, ঝাঁপে আগুন লাগিয়ে দিচ্ছে। লোকে ওখানে মোটর সাইকেল রাখা আছে, আগুন লাগিয়ে দিচ্ছে। শীতকালেই এই শীতকালে আমার ছেলে জান নিয়েছে, আমি জানে বদলে জানছে। আমাকে যেখান থেকে খোঁজে নিয়ে আসো, ওকে আমার ছেলের পাশে মাটি দেবো। আমার ছেলে এখানে কবর হবে, ওর এখানে কবর হবে। আমি শুধু এইটা ছেলেটাকে দেখতে পাওয়া যায়নি, বলছে মেরেছে, যার ঘর থেকে বেড়েছে ওই ছেলেটা ওই ঘরে শোয় গো। ওই ছেলেটাকেও দেখতে পাওয়া যায়নি গো, বাদ দিকে তালা মেরে আইলে ছেলেটাকে। ছেলেটা সন্ধ্যা 6টার সময় এখানে ঘোরাঘুরি করে, 6টার সময় ঘোরাঘুরি করার পরে সেটাকে এবারে 7টার সময় খোঁজাখুঁজি হয়েছে। সেটাকে গোটায় খুঁজে পাওয়া যায়নি। পুলিশ দিয়ে আমরা সারা রাত খোঁজাখুঁজি করেছি, পাওয়া যায়নি। সেটা তদন্ত করা হয়েছে। সকালে খোঁজাখুঁজি হয়েছে, আমার ভাই খুঁজে গোটায় তন্নাস করে থানায় সকালবেলা যে কেস ফেস করা হলো। তারপরে সকালবেলা পুলিশ ওই তালা ভেঙে লাশটা পাওয়া যায়। কার মধ্যে ছিল লাশটা? লাশটা বস্তার মধ্যে, ঘরের ভিতরে তক্তপোষের তলায়। কারা এরকম মারধর করে মেরেছে? ওই একটা ছেলে রুমজান, সেটার নাম রুমজান, এইখানেই বাড়ি, তার গাড়ি আছে। ছেলেটার বয়স কত? সেটার বয়স হবে তোমার ওই 25-26 হবে। কেন মেরেছে কেন? কোনো তার সঙ্গে গন্ডগোল নেই, রাগারাগি নেই, কেন মেরেছে এবারে উই জানে। কোনো সেটা তো বয়স এই 9.5 বছর 10 বছর। কোনো তার সঙ্গে গন্ডগোল নেই। বাচ্চাটার বয়স 9.5 বছর 10 বছর। হ্যাঁ। কিসে পড়তো? পড়তো ক্লাস 4 পড়তো এই প্রাইমারি স্কুলে। আচ্ছা, এখন পুলিশ এসেছে? পুলিশ আছে, প্রশাসনী লাশটা বার করে নিয়ে যাচ্ছে আরামবাগে ময়না করতে। আপনার নাম? আমার নাম শেখ কালাম। আপনার কে হয় যে বাচ্চাটা মারা? আমার ভাইপো। কি নাম আমার ভাইপোর? শেখ রুমজান। সেই না, শেখ রাহেন। বাবার নাম রুমজান, সেটার নাম রাহেন। শেখ রাহেন। করলো পুলিশ, কি বলবেন? ওর বাড়ি আমাদের পাড়াতেই ছেলেটা, ওই ছেলেটাই আমাদের ভাড়া থাকতো। আপনার বাড়িতেই ভাড়া থাকতো? হ্যাঁ। ওর ঘর ওর ঘর ভেঙে গেছিল, বাপ নেই, মাটা খ্যাপা, সেই হিসাবে ভাড়া থাকতো। পাশের বাড়ির লোকেদের তোমার চামড়ায় কাজ করতো। কালকে রাত্রেবেলা যখন খোঁজাখুঁজি হচ্ছে, আমাদের সঙ্গে খুঁজেছে, একসঙ্গে খুঁজেছে। আর যত জায়গায় আগুন লেগেছে বেশিরভাগ 50 লোকের সন্দেহ ওকে। এই দাদা তো সকাল থেকে বলছে। আপনারা যখন বুঝতে পারলেন যে এই ছেলেটার মারফতে এইসব হতে পারে, তারপরেও আপনি ভাড়া দিয়ে রেখেছিলেন কেন? না, এই ছেলেটার মারফত বলতে গেলে পাড়াতে সন্দেহ তুলতে পারবেন, আগুন তুলতে পারবেন না, তো প্রমাণ তো নেই। কারোর বিরুদ্ধে প্রমাণ আছে। এখনো যখন তালাটা ভাঙা হচ্ছিল, তালাটা যখন ভাঙা হচ্ছিল, তখনও কিন্তু আমরা বলছি যদি না বেরোয় তখন আমাদেরকে মারবে। তোর আগে যখন সন্দেহ করছিলিস কেন? কি নাম? গ্রামে প্রত্যেকটা বাচ্চা ছেলের সাথে বন্ধুত্ব আছে, প্রত্যেকটা ছেলের সাথে বন্ধুত্ব আছে। ওর ওখানে আব্বা আছে, তো ওর ওখানে গ্রামে প্রত্যেকটা ছেলে এসে যখন খুশি আড্ডা দিত। ঠিক আছে? কি নাম ওই ছেলেটা যে এরকম ঘটনা ঘটালো? রমজান। বয়স কিরকম হবে? বয়স কত? 25 হবে, 22 থেকে 25 হবে। ও যখন সকালবেলায় যে পুলিশটা সারা রাত সার্চ করেছে, না, যে পুলিশটা সারা রাত সার্চ করেছে, ও বলল যে ওকে ডেকে নিয়ে আয়, এই ঘরটা সার্চ করবো। কারণ ওখানটাতে আওয়াজ পেয়েছে, তো বললো এই ঘরটা সার্চ করবো। ও থানায় ডায়েরি লিখাতে যাচ্ছিল, ওকে ডাকা হলো, ও এলো, এসে তোমার গেটটা খুললো। ওর সঙ্গে নিজামদা ছিল, আর তোমার 4-5 জন ছিল। তারা ওই ঘরে ঢুকলো। নিজামদা বলে যে কম্বলে কি আছে? বলছে কেউ নেই, এমনি কম্বল পরে আছে বলে ও গেটটা তোমার তালা মেরেছে। হিসামদা আমি ডাকছি, বলছে ওই শোন না, এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ সার্চ করুক না ঘরটা, তুই কেন চলে যাচ্ছিস? পুলিশ সার্চ করুক আই, ও তো হাওয়া। আমরা জানি তোমার কেস করতে গেছে, যারা কেস করেই তো ওরা বলছে ও আমাদের সঙ্গে তোমার যায়নি। তখন পালিয়ে গেছে, কোনো জায়গায় লেবে গেছে। আপনার নাম দাদা? আমার নাম শেখ মোহাম্মদ আলী। আমি সকালেও আপনাকে বলছিলাম জুতোটা সকালে ফেলা হয়েছে, কারণ একটা জায়গায় শিশির পড়লে জুতোটা তোমার ভিজে থাকে, তো ও সারা রাত খুঁজেছে আমাদের সঙ্গে, 3:30 থেকে 4টে পর্যন্ত খুঁজার পর তারপর জুতোটা তোমার ফেলে দিয়েছে।
দেখুন, একটা বাচ্চা ছেলে 10 বছর বয়স, সে সারাদিন খেলাধুলা করেছে, এলাকার মানুষ দেখেছে, কিন্তু সন্ধ্যে 6টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা রাত ধরে এখানকার ছেলে যথেষ্ট আমরাও সহায়তা করেছি, এখানকার ছেলেরা খোঁজাখুঁজি করেছে, পাওয়া যায়নি। হঠাৎ করে আজকে সকালবেলা এই ঘরটা একজন ভাড়া ছিল রমজান বলে, তাকেও জিজ্ঞাসা করা হয়েছে। পুলিশ আমাদের এসছে, বড়বাবু এসেছেন, এসে তাকে জিজ্ঞাসা, সে হট করতে সকালবেলা চাবি দিয়ে পালিয়ে গেছে। মানুষের সন্দেহ হয়, এলাকার মানুষের সন্দেহ হয়, আমরাও সেখানে বলি, বড়বাবু আসেন, আমাদের আইসি স্যার এসছেন, এখানে তালা ভেঙে দেখা যায় যে তার ভেতরেই মানে মেরে খাটের নিচে রাখা আছে, মারা অবস্থায় খাটের নিচে রাখা আছে। সন্দেহ ধরুন যে ছিল ভাড়া রমজান, ওকেই সন্দেহ করবে মানুষ। এখন বাড়ির মালিক কি বলছে? যাদের বাড়িতে উনি তো ভাড়া ছিলেন, সেই মালিক কি বলছে? বাড়ির মালিককে জিজ্ঞাসা করলাম, বাড়ির মালিক বললো যে ও এখানকার লোকাল স্থানীয় ছেলে, দীর্ঘ 10-15 বছর ধরে কজন থাকতেন? ভাড়া আছে, একজনই থাকতেন। পেশায় কি করে? পেশায় এখানে ছোটখাটো লোকালে কাজ, দিন মজুরের কাজ করে, এরকম ব্যাপার যেটা আমরা জানি। এর ভেতরে কি আছে, কেন এরকম ঘটনা বলে কি মনে হচ্ছে? কেন ঘটনা, এটা তদন্তর ব্যাপার আছে, ডিটেলসের আগে কোনোদিন দেখি না। দীর্ঘদিন ধরে এখানে বেশ কয়েকবারই দেখলাম আগুন টাগুন লেগেছে। আমরা অনেক দিক থেকে, অনেক দিন থেকে এটাকে তদন্ত রাখি, মানে নিজেদের এতে খেয়াল রাখার চেষ্টা করি। হঠাৎ করে যে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, সেটা কিন্তু খুবই একটা এই এলাকার জন্য নিন্দনীয় ব্যাপার, ভালো নয়। আগামী আমি এখানে এই আপনাদের মাধ্যমে জানাবো, সমস্ত যারা গার্জেন আছেন তাদের যেমন তারা নিজেরা বাচ্চাদেরকে একটু সতর্কভাবে দেখাশোনা, সন্ধ্যের পরে যেমন তারা নিজেরা একটু খেয়াল রাখে, এটা আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো, ওনারা যাতে একটু কথাটা শোনেন। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম রফিকুল ইসলাম মল্লিক, আমি অঞ্চলের সহসভাপতি, প্রধানের হাজবেন্ড। ঘটনা হচ্ছে গতকাল সন্ধ্যা 6টা থেকে বাচ্চাটা বাড়ি থেকে বেরিয়েছে, ব্যাডমিন্টন নিয়েছে, আমি বাচ্চাদের সঙ্গে খেলা করব। এখান থেকে 10 মিটার দূরত্বে, 10-15 মিটার খেলার একটা জায়গা রয়েছে, বাচ্চারা সেখানে সন্ধ্যার পর খেলে। বাড়ি থেকে বেরিয়েছে, মায়ের কাছে খাওয়া দাওয়া করেছে, বাবার সঙ্গে দেখা হয়েছে, 10 টাকা নিয়েছে, পাশের দোকানে গিয়ে খাওয়া দাওয়া করেছে। তারপরে বন্ধুরা বলছে আমাদের সঙ্গে আর খেলতে আসেনি। আমরা সন্ধ্যার পর থেকে যখন রাত গড়িয়েছে, খোঁজ পড়েছে, সারা রাত খোঁজাখুঁজি হয়েছে, পুলিশকে ইনফর্ম করা হয়েছে। তার খেলার সহজ সাথী যারা, তাদেরকে রাত্রে তুলে তুলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। সকালবেলা তার জুতো এখানে পাওয়া যায়, সেখান থেকে আমাদের আরো সন্দেহ বাড়ে। এই যে রুমটা তালাবদ্ধ দেখে, এ কিন্তু কালকেও ছিল আমাদের সঙ্গে ঘটনার দিনে, সারা রাত খোঁজাখুঁজিতে যুক্ত ছিল, সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। তার বাড়িতে কালকে রাত্রেও সার্চ করা হয়েছে, সমস্ত কিছু দেখার পর কম্বলের নিচে কিছু একটা ছিল, সেটা যখন দেখার চেষ্টা করা হয়, সে বলে যে না, ওটা আমার শীতের পোশাক আছে, দেখার দরকার নেই। গ্রামের ছেলে, সবাই বসে আড্ডা দেয়, অতটা সন্দেহ করেনি। সকাল থেকে তালাবদ্ধ, ভেঙে দেখা যায় তার বাড়ি থেকে মৃতদেহটা পাওয়া গেছে। এখন বলার বক্তব্য হচ্ছে আজকে শিশু দিবস। না, বস্তা নেই, কম্বল টম্বলের মধ্যে বোধহয় ছিল, বস্তার মধ্যে, বস্তার ভিতরে ভরে রেখেছিল, মুখটা ভিতর দিকে ভরা ছিল। এখন বিষয় হচ্ছে আজকে শিশু দিবস, জানেন, সেই শিশু দিবসের দিনে একটা 10 বছরের শিশুকে প্রাণ হারাতে হলো, মাকে 10 বছরের বাচ্চা হারাতে হলো, বাবাকে হারাতে হলো। গোটা গ্রামবাসী আজকে শোকাহত। বলার বক্তব্য হচ্ছে এই গ্রামে এর আগে অনেক ঘটনা ঘটেছে, প্রায় 8 থেকে 10টা আগুন লাগার ঘটনা এই গ্রামে ঘটেছে গত 1 থেকে 1.5 বছরের মধ্যে। সেই ঘটনাগুলো যখনই ঘটে আমরা পুলিশকে ইনফর্ম করি, আমরা লিখিত দিই, পুলিশকে বলি এখানে সিসিটিভি বাড়ানোর কথা, পুলিশ আশ্বাস দেয় আমরা সিসিটিভি বাড়াবো, আলো দেওয়ার কথা প্রশাসনের পক্ষ থেকে। প্রত্যেকটা স্তরে ব্যর্থ হয়েছে পুলিশ, প্রত্যেকটা স্তরে ব্যর্থ হয়েছে প্রশাসন। এই গ্রামে যদি 10টা ঘটনা ঘটার পরেও এই গ্রামটা কেন অন্ধকারে থাকবে, প্রথম প্রশ্ন। এবং ঘটনা ঘটেছে যেখানে তার 20 মিটার দূরত্বে, 20 মিটার, ভালো করে শুনবেন, 20 মিটার দূরত্বে, এই স্পট থেকে 20 মিটার দূরত্বে মসজিদের কাছে হাইমাস লাইট আছে, সেই লাইটটা 3 মাস। এই ঘটনা যেখানে দাঁড়িয়ে আছে, যেখানে বাচ্চার জুতো পাওয়া গিয়েছে এবং যেখান থেকে মৃতদেহটা পাওয়া গিয়েছে, তার 20 মিটার দূরত্বে মসজিদ এবং মসজিদের সামনেই হাইমাস লাইট, সেই লাইট 3 মাস যাবত বন্ধ। আমরা বারবার বলেছি যে লাইটটাকে ছাড়িয়ে দেওয়ার জন্য। আজকে আমরা এটা মনে করছি, যদি এই আলো জ্বলতো 20 মিটারের মধ্যে, গোটা এলাকাটা আলো হয়ে থাকে, হয়তো অপরাধী এই অপরাধ করার সাহস পেত না। তারপরে বলছি, 8 থেকে 10টা যখন আগুন লাগার ঘটনা ঘটেছে, পুলিশকে লিখিত মৌখিক বলা হয়েছে, পুলিশ বারবার আশ্বাস দেয় ক্যামেরা দেওয়ার জন্য, পুলিশ বারবার আশ্বাস দেয় আমরা তদন্ত করছি, কিন্তু 1 থেকে 1.5 বছরে পুলিশ ব্যর্থ কেন? থানা থেকে 10 মিনিটের রাস্তা, এই গ্রামটা থানা থেকে 10 মিনিট লাগে আসতে, তারপরে পুলিশ এখানে একটা ঘটনা 10 দিনের পর দিন ঘটেছে, পুলিশ ব্যর্থ হয়েছে। আমরা শেষ ঘটনা দিনে যেদিন আগুন লাগার ঘটনা ঘটেছিল,
আমরা পুলিশকে বলেছিলাম স্যার সঠিক তদন্ত করুন, না হলে বড় কোনো ঘটনা ঘটবে, এটার আশঙ্কা আমরা করছি। সেদিনে কিন্তু খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হবে। আজকে সেই ঘটনা শিলমোহর বললো, একটা 10 বছরের বাচ্চার মৃতদেহ আমরা পেলাম। বাচ্চার নাম হচ্ছে শেখ রেহান, বাবার নাম শেখ রমজান, বয়স 10 বছর। মেরেছে কিনা সেটা পুলিশ ইনভেস্টিগেশন করবে। যার রুম থেকে ডেড বডি পাওয়া গিয়েছে তার নাম শেখ রমজান এবং সে একজন সুস্থ স্বাভাবিক, প্রায় 28-29 এরকম একটা বয়স হবে তার। সে একাই এখানে থাকে ভাড়া নিয়ে এবং তার রুমটাকে পাড়ার ছেলেরা ক্লাব ঘরের মতো একটা ইউজ করে। বাচ্চা কাচ্চা ওর বয়সী যারা আছে গল্প টল্প করে আড্ডা দেয়। সেটা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না যে একটা 10 বছরের বাচ্চা কি অপরাধ করতে পারে। 2-4 ঘা মারলো আলাদা ব্যাপার, কি অপরাধ করতে পারে তার প্রাণটা নিয়ে নেবে। আসলে আমরা সন্দেহ করছি 8-10টা যে ক্রাইম হয়েছে এর পিছনে এর ইন্ধন থাকতেও পারে, সেটা পুলিশ ইনভেস্টিগেশন করবে। তাকে কেউ হয়তো সহযোগিতাও করেছে। একদিনে কেউ ক্রাইম করতে পারে না, একদিনে কেউ ক্রিমিনাল হয়ে যেতে পারে না। আমাদের মনে হচ্ছে তাকে তিলে তিলে ক্রিমিনাল হওয়ার সহযোগিতা করা হয়েছে। একটার পর একটা অপরাধ হয়েছে, ছোট করে দেখেছে পুলিশ প্রশাসন, ছোট করতে করতে আজকে সেই ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি। দাবি থাকবে পুলিশের, আজকে এসে সিম্প্যাথি দিয়ে লাভ নেই। শিশু দিবসের দিনে আজকে পুলিশকে বলছে আইসিকে গিয়ে প্রশ্ন করুন যে আজকে শিশু দিবসের দিনে সিম্প্যাথি কুড়িয়ে লাভ নেই। একটা গ্রামে 8 থেকে 10টা আগুন লাগলো, পুলিশ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? যে স্যার সিসিটিভি বাড়ানো হয়েছে কিনা, টহলদারি দিয়েছে, সিভিককে দিয়ে টহলদারি করানো হয়েছে। রাত্রে ঢুকে এ মাথা থেকে ও মাথা টর্চ মারে, সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরে ঘাড়ে তারা যায়, এটা করে। কিন্তু কোনো সিসিটিভি বাড়ানো হয়নি, কোনো লাইটের ব্যবস্থা পর্যাপ্ত করা হয়নি এবং এই ঘটনা 8-10টা ঘটার পরে উপযুক্ত কোনো তদন্ত করেছে বলে আমাদের মনে হয় না। তাই বলবো প্রশ্ন আইসির কাছেও করুন, প্রশ্ন এই আরামবাগ পুলিশের কাছেও করুন। তারা এই আন্তর্জাতিক শিশু দিবসের দিনে একটা শিশুকে বাঁচাতে ব্যর্থ হয়েছে অপদার্থ পুলিশ প্রশাসন। সাদ্দাম হোসেন, গ্রামবাসী।